আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সদস্যধি আপনাদের নিকটে তারাবিহের দোয়া হিসেবে একটি দোয়া বিষয়ে ইনফরমেশন দিতে চাই, সতর্ক করতে চাই। দোয়াটি হলো হানাফি মাযহাবে খুব চালু রয়েছে। দোয়াটি 4 রাকাত অন্তে দোয়া পড়া হয় সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতে, এরপরে লাস্টে গিয়ে বলা হয় ইয়া মুজিরো ইয়া মুজিরো ইয়া মুজিরো। মানে দোয়াটা বেশ বড় রয়েছে। তো যেহেতু এটি বানাওয়ার দোয়া, এই জন্য আমি এটা মুখস্থ করিনি, আর মুখস্থ করার প্রয়োজন নাই। তো আজকে আমি সতর্কতা চাই যে এই জাতীয় বানাওয়ার দোয়া না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ করুন। মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল হিসেবে পেশ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর ভিতরে উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা অর্থাৎ উত্তম আদর্শ বা শ্রেষ্ঠ মডেল। তোমরা যারা আল্লাহ এবং পরকালে আশাবাদী, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী। তো এই সমস্ত ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহর ভিতরে উসওয়ায়ে হাসানা রয়েছে, উত্তম নমুনা রয়েছে। তার মানে মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম মডেল। কাজেই 4 রাকাত অন্তে এইভাবে দোয়া পড়তে হবে, ওই সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতে আরও কিছু বলে লাস্টে ইয়া মুজিরো এই বানাওয়ার দোয়া পড়ে কোনো লাভ নাই। বরং এইভাবে নিয়ম বেঁধে 4 রাকাত, প্রত্যেক 4 রাকাত অন্তে এইভাবে দোয়া করা বেদাত চর্চার নামান্তর। আর বেদাতে কোনো খায়ের কল্যাণ নাই। কুল্লু বিদাতিন দলালা, সমস্ত বেদাত হলো গুমরাহি। ও কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহির পথ হলো জাহান্নাম, পরিণাম হলো জাহান্নাম। সুতরাং বেদাত যতই সুন্দর লাগুক আমাদের দূরে থাকা উচিত। তো এই দোয়াটির ইতিহাস খুঁজতে গিয়ে দেখা গিয়েছে ইতিহাসে পাওয়া যায় না, মানে তাজা জালিয়াতি কথা। সর্বশেষে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি রিসার্চ করে বলেছেন এটি সুফিবাদের তরিকার কোনো সুফির, কোনো পীরের শেখানো একটি জিকির বা দোয়া। অর্থাৎ 4 রাকাত অন্তে যে বলা হয়ে থাকে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতে লাস্টে ইয়া মুজির, এটা কোনো পীর সুফির শেখানো জিকির দোয়া। তো কোনো পীর সুফি দিয়ে তো ইসলাম চলে না। দিন চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে, দিন চলবে আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাজেই এই দিনের ভিতরে এভাবে গোজামিল দেওয়া, মানে তারাবির এই দোয়া পড়তে হবে সেই দোয়া পড়তে হবে, একটা অক্ষর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এই জাতীয় তালিম দেওয়া ভ্রষ্টতার তালিম। এগুলি অশিক্ষা ছাড়া কিছু নয়, এবং বেদাত শিক্ষা দেওয়ার নামান্তর। তো আমাদেরকে আল্লাহ হিদায়াত করুন যেন আমরা আমাদের জবানকে জাতীয় জালিয়াতি কথা থেকে হেফাজত করি, সংরক্ষণ করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেক 4 রাকাত অন্তে, তারাবির প্রত্যেক 4 রাকাত অন্তে এভাবে জিকির করার প্রমাণিত নয়, সুতরাং এই বানাওয়ার জিকির থেকে আমরা বিরত থাকব। এমনি আমরা স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারি। অন্যান্য জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যদি বেশি গ্যাপ থাকে, সালাফদের মধ্যে দেখা গিয়েছে কেউ কেউ এই বিরতির সময় তওয়াফ করতে ব্যস্ত হয়েছেন। আগের যুগে বিরতি অনেক লম্বা দেওয়া হতো 4 রাকাত অন্তে। তো এরকম যদি হয় যে আপনার মানে রেস্টের ব্যবস্থা করেছে ইমাম, মানে 4 রাকাত পরে সময় দিয়েছে, তা আপনি ওটা ভালো কাজে, সুন্নাহসম্মত কাজে ব্যয় করেন। এই বানাওয়ার জিকির করে লাভটা কি? আবার এই বানাওয়ার জিকির করার পর আবার মোনাজাত দেওয়া হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হিদায়াতুল মালিক। মানে এই বানাওয়ার জিকির শেষে আবার মোনাজাতের তরিকা সৃষ্টি করে দেওয়া হয়েছে। আর এটাকে তরিকা হিসেবে গ্রহণ করা হয়েছে যে 4 রাকাত অন্তে এভাবে মোনাজাত হবে, ইয়া মুজির ইত্যাদি বলে তারপরে মোনাজাত হবে। তো কথাই বলে যে আহাসাখানা সুয়াকাইলা, এমনিতেই মানে খেজুর খারাপ, মানে অনুন্নত মানের খেজুর, আবার ওজনও কম দিচ্ছ। তার মানে বানাওয়াট জিকির, এরপরে শুরু হলো বানাওয়াট তরিকার দোয়া। কে বলেছে এই সমস্ত ওই অহেতুক পরিশ্রম করার? এর চেয়ে এমনি উন্মুক্ত হবে, শরিয়া সম্মত হবে দোয়া, জিকির, আজকার ইত্যাদি করা
এগুলো করা যেতে পারে, অবসর টাইমে কাজে লাগানো যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোরআন তেলাওয়াত, উন্মুক্ত জিকির আজকার নির্দিষ্ট তরিকায়, মানে এভাবে মোনাজাত করতে হবে 4 রাকাত অন্তে, আর এই দোয়াটি পাঠ করতে হবে, এগুলি নিয়ম বেঁধে এমন কিছু করা, এগুলি বিদআতের শামিল। তবে জিকির আজকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। সেই হিসেবে যদি ইমাম 4 রাকাত অন্তে অবসর দেন, তাহলে আপনি ইচ্ছা করলে জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন উন্মুক্তভাবে, কোনোভাবে আপনার যদি মন চায়, আপনি ইচ্ছা করলে আপনি সংক্ষিপ্ত আকারে দোয়াও করতে পারেন, কিন্তু এইভাবে নিয়ম বেঁধে না। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে, লাস্টে ইয়া মুজির, এরপরে দোয়া করে দোয়া নির্দিষ্ট শব্দ, এভাবে মানে গত বেঁধে প্রত্যেক দিন প্রতিটি তারাবির 4 রাকাত অন্তে এভাবে দোয়া এবং মোনাজাত, জিকির ও মোনাজাত করতেই হবে, এই জাতীয় তরিকা অবলম্বন করা, এগুলি বিদআতের নামান্তর। আর বিশেষ করে জিকিরটি সম্পূর্ণ বানাওয়াট, কোনো পীর সাহেবের, আল্লাহ তাকে মারা গিয়ে থাকলে আল্লাহ তাকে কি আর বলবো, মাফ করুন, আর যারা বেঁচে আছেন তাদেরকে হেদায়েত দান করুন, যেন এই জাতীয় জিকির কসরত আর না করা হয়, বানাওয়াট জিকির। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মতো পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।